হ্যালো ডিয়ার লার্নার, শিক্ষার্থী ইনফোটেকের বেসিক টু অ্যাডভান্স এইচটিএমএল কোর্সের 10 নম্বর লেসনে আমি শামীম তোমাদের সঙ্গে আরও একবার প্রেজেন্ট হলাম। আজকের এই লেসনে আমি তোমাদের সঙ্গে বেসিক্যালি এইচটিএমএল এর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কিনা এইচটিএমএল কমেন্টিং, অর্থাৎ তোমরা এইচটিএমএল এ কীভাবে কমেন্ট করবে। তো এই কমেন্ট জিনিসটা কি এবং কমেন্ট তোমরা কিভাবে লিখবে আমরা স্টেপ বাই স্টেপ উইথ প্র্যাকটিক্যালি তোমাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাবো যে কমেন্ট কেন আমরা ইউজ করতে পারি, কমেন্ট কেন আমাদের কাজে আসে। তো চলো আজকের এই লেসন তোমাদের সঙ্গে আমি শুরু করতে চলেছি। তার আগে তোমরা আমাদের এই ধরনের লেসনগুলো মিস না করতে চাইলে এবং আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ইউনিক কন্টেন্ট আমরা ওয়েব ডেভেলপমেন্টের উপর প্রেজেন্ট করে থাকি, সেগুলোও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফ্রি লার্নিং সেশনগুলো তোমরা দেখতে একদমই ভুলবে না। তো চলো আমরা শুরু করছি আজকের 10 নম্বর এই টিউটোরিয়াল। এই এইচটিএমএল কমেন্ট আমরা কেন ইউজ করে থাকি। তো বেসিক্যালি এই যে এইচটিএমএল কমেন্ট আমরা ইউজ করি, তোমরা আগেও যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে এসছো, সেটা সি, জাভা, পাইথন, সি প্লাস প্লাস, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু কমেন্ট ইউজ করতাম। কারণ এই কমেন্ট ইউজ করে শুধুমাত্র কোডের মধ্যে কোনো পোর্শনকে আমরা চিহ্নিত করতে পারি। এই কমেন্টটা কিন্তু আমাদের কোনোভাবে ইউআই পেজে ভিজিবল হয় না, এই কমেন্ট তাই আমরা ইউজ করে থাকি। তবে কমেন্ট ইউজ করার ধরন এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক রকম হয়ে থাকে। তো বেসিক্যালি যেহেতু আমরা এইচটিএমএল এ কমেন্ট আজকে দেখব, তো এইচটিএমএল এ কমেন্টের কিছু সুবিধা রয়েছে। এই কমেন্টের মাধ্যমে প্রথমত আমরা কোনো পোর্শনকে হাইড করতে পারি বা কোনো এলিমেন্টকে হাইড করতে পারি, কোনো এলিমেন্টের হোয়াইট স্পেসকে রিমুভ করতে পারি। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কমেন্ট। এবং কমেন্টের মাধ্যমে ডেভেলপার এন্ড থেকে আমরা কি করতে পারি, বেসিক্যালি কোনো পোর্শনকে চিহ্নিত করে রাখতে পারি। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো আমরা প্রিভিয়াসলি যারা কোনো প্রোগ্রামের সঙ্গে ফেমিলার ছিলাম তারা জানো যে কমেন্ট আমাদের দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, দুই নম্বর মাল্টিপল লাইন কমেন্ট। তো আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজেও সিঙ্গেল লাইন এবং মাল্টিপল লাইন কমেন্ট দিতে পারি। ফরম্যাটটা এবং তার সিনট্যাক্সটা একবার এবার আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমরা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য সিনট্যাক্স অন স্ক্রিনে এখন তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা সিনট্যাক্স কি হয়েছে, এই যে এইচটিএমএল কোডের মধ্যে কোনো পোর্শনকে সিঙ্গেল লাইনে কমেন্ট আমরা দিতে চাইলে কি করতে পারি, ফার্স্ট অফ অল আমাদেরকে ফার্স্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা লেস দেন সাইন আমাদেরকে দিতে হবে। এর পরবর্তী হচ্ছে কিনা এক্সক্লামেটরি সাইন আমাদেরকে দিতে হবে, আর তারপরে দুটো হাইফেন দিতে হবে। এটা হলো কিনা আমাদের ফার্স্ট স্টেপ কমেন্ট লেখার জন্য। সেকেন্ড আমাদের কি করতে হবে, এবার দিতে হবে আমাদেরকে স্টেটমেন্ট, মানে যেটা আমরা কমেন্ট করতে চাইছি সেই কমেন্টটা দিতে হবে। পরবর্তী আমাদেরকে কমেন্টটাকে আউট করার জন্য বা কমেন্ট শেষ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এগেন আমাদেরকে ডবল হাইফেন অ্যান্ড গ্রেটার দেন সাইন বা সেকেন্ড অ্যাঙ্গুলার ব্র্যাকেট আমাদেরকে দিতে হবে। তো এটা হলো আমাদের সিঙ্গেল লাইন কমেন্টের সিনট্যাক্স। তো এখন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল লাইনের আমরা কি করতে পারি, একদম ক্লিয়ারলি লিখে দিয়েছি। যেমনটা সিঙ্গেল লাইনে ছিল তেমনটা তোমাদেরকে মাল্টিপল লাইনে করতে হবে। তবে যে লাইনের শেষে এসে আমরা কমেন্টটাকে শেষ করতে চাইছি সেই লাইনের শেষে আমাদেরকে ডবল হাইফেন অ্যান্ড গ্রেটার দেন সাইন দিয়ে আমাদেরকে শেষ করতে হবে। তো আই হোপ তোমরা সিনট্যাক্স বুঝতে পেরেছো। এখন তোমরা যে কোনো পোর্শনে এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে তোমরা যে কোনো পোর্শনে কমেন্ট করতে চাইলে এইরকম করে এই সিনট্যাক্স ইউজ করে কমেন্ট করতে পারবে। তো চলো একবার আমরা কি করি, একটা এইচটিএমএল ডকুমেন্টে গিয়ে তোমাদেরকে কমেন্ট কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। সো ডিয়ার স্টুডেন্ট, এখন চলে এসেছি সিস্টেমে অ্যান্ড এখান থেকে আমরা একটা এইচটিএমএল ডকুমেন্টে চলে যাব। তো এইচটিএমএল ডকুমেন্টে যাওয়ার জন্য আমি সাবলাইম টেক্সট অন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা এই ডকুমেন্ট টেবিল বানানো রয়েছে এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে, বডির মধ্যে দেখতে পাচ্ছ টেবিল আমরা বানিয়ে রেখেছি। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা বডির ফার্স্টে টেবিলের আগে কি করেছি, কমেন্ট করে দিয়েছি। কি কমেন্ট করেছি দেখতে পাচ্ছ, এখানে আমরা মাল্টিপল লাইন কমেন্ট করেছি। কেমন ভাবে করেছি এখানে দেখতে পাচ্ছ, আমরা কমেন্ট লেখার সিনট্যাক্স ভিডিও শুরুর দিকেই বলেছি যে তোমাদেরকে অবশ্যই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, অ্যান্ড তারপরে দিতে হবে এক্সক্লামেটরি সাইন এবং দুটো হাইফেন। তারপরে আমাদেরকে ফার্স্ট স্টেটমেন্ট দিতে হবে এরকম করে। পরবর্তী সেকেন্ড স্টেটমেন্ট যেমন আমি লিখেছি, আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম পরের
লাইনে অ্যান্ড তার পরবর্তী আমরা কি করেছি, আবার চাইলে আমরা আরেকটা লাইনও নিতে পারতাম এরকম করে ইউজ লাইন আমরা নিয়ে, এবং যে লাইনের শেষে গিয়ে আমরা কমেন্টটাকে শেষ করতে চাইছি সেই লাইনের শেষে গিয়ে আমাদেরকে কি করতে হবে, কমেন্ট শেষ করার জন্য আবার এগেন আমাদেরকে ডবল হাইফেন অ্যান্ড গ্রেটার দেন সাইন বা সেকেন্ড অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হবে। এটাই ছিল আমাদের মাল্টিপল লাইন কমেন্টে যেটা আমরা বলেছি। তো এখন সিম্পলি আমরা কি করব, এখন তাহলে কি বডির মধ্যে আমরা কোনো কিছু লিখলেই সেটা কিন্তু আমাদের ইউজার পেজে দেখতে পাই বা আউটপুট পেজে দেখতে পাই। তো এখন যেহেতু আমরা মাল্টিপল লাইনের কমেন্ট করে দিয়েছি, তো আমাদের এই যে আমার নামটা রয়েছে এই নামটা কিন্তু ডিসপ্লেতে শো হবে না, এটা একটা কমেন্ট আকারে হয়ে গেছে, কিন্তু বাকি তার পরবর্তী টেবিলটা আমরা যেটা বানিয়েছি টেবিলটা কিন্তু আউটপুটে শো হবে। তো চলো আমরা একবার ফাইলটা সেভ করে নিই, এখান থেকে কন্ট্রোল এস করছি অ্যান্ড তার পরবর্তী কি করছি, এখান থেকে আমি ফাইলটা রান করানোর জন্য রাইট ক্লিক করে ওপেন ব্রাউজারে ওপেন করছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র টেবিল, যেটা আমরা ছোট মতো একটা টেবিল বানিয়ে রেখেছিলাম সেটাই দেখাচ্ছে, কিন্তু ডিসপ্লেতে আমাদের কমেন্ট যেটা করে দিয়েছি মাল্টিপল লাইনের সেটা শো হচ্ছে না, সেটাকে হাইড করে দিয়েছি এবং সেটা কমেন্ট আকারে হয়ে গেছে। তো এটা ছিল মোটামুটি আমাদের কমেন্টের কাজ। কমেন্ট করে দিলে যে স্টেটমেন্টটাকে আমরা কমেন্ট করছি সেটা ডিসপ্লে থেকে হাইড হয়ে যাবে, মানে ইউজার পেজ থেকে হাইড হয়ে যাবে, অথচ আমাদের কোডিং পেজে থেকে যাবে। এটা ছিল একটা কমেন্টের ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো কিছু পোর্শনকে আমরা হাইড করতে চাইলেও কমেন্ট ইউজ করতে পারি, সেটা ইউজার পেজে হাইড হয়ে যাবে অথচ আমাদেরকে কোডিং পেজে মানে ডেভেলপার এন্ডে আমাদের থেকে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কমেন্টের কাজ কি। সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা কি করতে পারি সেটা সিনট্যাক্সেই বুঝিয়ে দিয়েছি। ধরো এখন আমরা চাইছি যে এখানে আমরা যে টেবিলটা বানিয়েছি টেবিলের যে ক্যাপশন আমরা ইউজ করেছি, ক্যাপশন ট্যাগের মধ্যে আমরা লিখেছি পার্সোনাল টেবিল, মানে ক্যাপশনে আমরা দিয়ে দিয়েছি যে টেবিলটার নাম হবে পার্সোনাল টেবিল। তো এই যে পার্সোনাল টেবিল এটা আমাদের কি জন্য ব্যবহার করা হয়েছে সেটা টেবিলে পার্সোনাল টেবিলের হেডিং হিসাবে আছে, মানে নাম হিসাবে। তো এটা আমরা জানতে চাইছি, এরকম মাল্টিপল হাজার হাজার ক্যাপশন আমরা ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে কোন ক্যাপশনটা কোন কাজের জন্য ইউজ করেছি সেটা আমাদেরকে কোডের মধ্যে ডেভেলপারকে অনেক সময় মনে রাখার জন্য কমেন্ট করা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। তো আমরা সিঙ্গেল লাইন কমেন্ট এখানে করে দিচ্ছি। কিভাবে করব আগেই বলেছি, আমাদেরকে ফার্স্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হবে, দেন তারপর এক্সক্লামেটরি সাইন দিতে হবে, দুটো আমাদেরকে হাইফেন দিতে হবে এরকম করে, দেন তার পরবর্তী আমাদেরকে কমেন্ট আউট করে দিতে হবে। তো আমি ধরো এখানে লিখে দিচ্ছি ফর এক্সাম্পল এখানে কমেন্ট লিখে দিলাম যে স্টেটমেন্ট, যে এটা টেবিলের নেম, ঠিক আছে। তো এখান থেকে কমেন্টটাকে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট কি করতে হবে, কমেন্ট শেষ করতে হবে, তার জন্য এগেন আমাদেরকে ডবল হাইফেন এন্ড গ্রেটার দেন সাইন। তো হয়ে গেল এটা সিঙ্গেল লাইন কমেন্ট। তো এখন যদি ফাইলটা সেভ করি, আমরা কিন্তু এই যে লাইনটা ইউজ করেছি ক্যাপশন ট্যাগের মধ্যে, এটা পার্সোনাল টেবিল, এই কথাটা যে আমরা ইউজ করেছি এটা আমাদের টেবিলের নেম, সেটা আমরা কমেন্টে শুধুমাত্র ডেভেলপার এন্ড মানে আমাদের কোডিং পেজে আমরা দেখতে পাবো, কিন্তু আউটপুট পেজে আমরা এটা দেখতে পাবো না। তো এখন আমি ফাইলটাকে রান করাচ্ছি এগেন। তো এখান থেকে আমি কি করছি, এগেন আমরা চলে যাচ্ছি, রান অলরেডি করা আছে এর মধ্যে চলে যাচ্ছি, এখান থেকে রিফ্রেশ করছি, দেখো এখানে কোনো রকম কিন্তু শো করছে না। তো এই দুটো জিনিস আমাদের কমেন্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি, মাল্টিপল লাইন কমেন্ট অ্যান্ড সিঙ্গেল লাইন কমেন্ট। তো কমেন্ট আমরা হাইড করার জন্য ব্যবহার করে থাকি। স্টুডেন্ট আজকের এই লার্নিং লেসনটি ছিল ছোট লেসন, কারণ আজকে এই কমেন্ট জিনিসটা আজকে সিম্পলি তোমাদেরকে বুঝিয়ে দিলাম প্র্যাকটিক্যালের সঙ্গে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো HTML এর অনেক ফান্ডামেন্টাল জিনিস জানবো শিখবো, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আর আমাদের ভিডিওগুলো একদম মিস করবে না। চলো আজকে লার্নিং লেসনটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী 11 নম্বর লেসনে। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেসন।